ডেমোক্রেটরা অবৈধ অভিবাসীদের ভোটের সুযোগ দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন সেনেট রিপাবলিকানরা। মঙ্গলবার ক্যাপিটল হিলে সংবাদ সম্মেলনে সেনেট মেজরিটি লিডার জন থুন বলেন, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে ভোটারদের নাগরিকত্বের প্রমাণ থাকা আবশ্যক। এছাড়া হাউস স্পিকার মাইক জনসন অভিযোগ করেন, ডেমোক্রেটরা সহিংস অভিবাসীদের রক্ষা করতে গিয়ে জাতীয় নিরাপত্তাকে জিম্মি করেছেন। নির্বাচনে ভোটদানের ক্ষেত্রে ভোটারদের পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করতে আনা বিল সেভ অ্যাক্ট নিয়ে ক্যাপিটল হিলে এখন চরম উত্তেজনা। বিলটির বিরোধিতা করায় ডেমোক্রেটদের তীব্র সমালোচনা করে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সেনেট মেজরিটি লিডার জন থুন প্রশ্ন তুলেন, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যদি আইডির প্রয়োজন হয় তবে ভোটদানে কেন নয়? তিনি জানান, ভোটার আইডি এবং নাগরিকত্বের মতো মৌলিক বিষয়ে ডেমোক্রেটদের অবস্থান দেশবাসীর সামনে স্পষ্ট করতে চায় রিপাবলিকানরা। সেনেটর জন ব্যারোসো বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দেশে 10 মিলিয়ন অবৈধ অভিবাসী অনুপ্রবেশ করেছে। ডেমোক্রেটরা এই বিশাল জনগোষ্ঠীকে নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ করে দিতেই ভোটার আইডির বিরোধিতা করছেন বলে অভিযোগ তার। আলাদা সংবাদ সম্মেলনে হাউস রিপাবলিকান নেতারা অভিযোগ করেন, ডেমোক্রেটরা দেশের নাগরিকদের সুরক্ষার চেয়ে সহিংস অপরাধীদের রক্ষা করতে বেশি আগ্রহী। হাউস মেজরিটি হুইপ টম এমার সাম্প্রতিক সন্ত্রাসী হামলার উদাহরণ টেনে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টকে দ্রুত অর্থায়নের জোর দাবি জানান। ডেমোক্রেটদের সৃষ্ট আংশিক শাটডাউনের কারণে বেতন না পাওয়া টিএসএ কর্মীদের পদত্যাগ এবং বিমানবন্দরে দীর্ঘ লাইনের কারণে যাত্রীদের ভোগান্তির কথা উল্লেখ করেন তিনি। হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস দেশে নিরাপত্তায় নিয়োজিত ফেডারেল কর্মীদের অর্থায়ন আটকে দেওয়ায় ডেমোক্রেটদের কঠোর সমালোচনা করেন। স্পিকার মাইক জনসন অভিযোগ করেন, সহিংস অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের রক্ষা করতে গিয়ে ডেমোক্রেটরা দেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছেন। মুস্তফা শাকির আবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।